আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে আপনাদের স্বাগত। এটি মূলত ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সো আজকে এই লেসনে বেসিক পার্ট জানবো। সো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ আজকে বেসিক ফর্ম জানতে পারবেন আর একটি অঙ্ক করার চেষ্টা করব। সো প্রথমে আমরা জেনে নিই ওয়ার্কিং ক্যাপিটাল কী। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে চলতি মূলধন। আমরা প্রথমে সংখ্যাটি শিখে নিই। The difference between current assets and current liabilities is called working capital. অর্থাৎ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির পার্থক্য যে ফিগারটা থাকে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইউজুয়ালি। সো ওয়ার্কিং ক্যাপিটাল মূলত দুই ধরনের। দেয়ার আর টু টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। একটি হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেটকে বোঝানো হয়েছে, আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট থেকে যখন কারেন্ট লায়াবিলিটি মাইনাস করব তখন আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাব। যদি ফর্মুলা আকারে প্রকাশ করেন, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেট, আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। যেহেতু কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির ফ্যাক্টর চলে আসছে, এখানে আমাদের জানা দরকার কারেন্ট অ্যাসেটগুলো কী কী আর কারেন্ট লায়াবিলিটিগুলো কী কী। সো কারেন্ট অ্যাসেটগুলো আমরা প্রথমে জেনে নিব। মূলত কারেন্ট অ্যাসেট 8টি আছে। প্রথম হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, তারপর হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, শর্ট টার্ম সিকিউরিটিস অথবা মার্কেটেবল সিকিউরিটিস, প্রিপেড এক্সপেন্স, রেভিনিউ আউটস্ট্যান্ডিং অথবা রেভিনিউ রিসিভেবল, অর্থাৎ বকেয়া আয় যেটাকে বলা হয়। এই হচ্ছে 8টি আমাদের কারেন্ট অ্যাসেট। এখন কারেন্ট লায়াবিলিটিগুলো জেনে নিব। কারেন্ট লায়াবিলিটি আছে 7টি। অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আর্ন রেভিনিউ, ট্যাক্স পেয়েবল, প্রপোজ ডিভিডেন্ড অথবা ডিভিডেন্ড পেয়েবল। এই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি। সো আমরা একটি অঙ্ক দেখে নেব। প্রবলেম 1, আহমেদ কোম্পানি গিভস ইউ দ্য ফলোইং ইনফরমেশন। সো এখানে বলা আছে কিছু তথ্য। মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া আছে, নোট রিসিভেবল দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে, নোট পেয়েবল দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, ক্যাশ অ্যাট ব্যাংক, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকুইট এক্সপেন্স, আনআর্নড রেভিনিউ। রিকোয়ারমেন্ট দিয়েছে 4টি। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, দেন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নেক্সট কারেন্ট রেশিও, আফটার নেক্সট অ্যাসেট রেশিও। সো 1 by 1 আমরা করার চেষ্টা করব। প্রথম গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। সো আমাদের কারেন্ট অ্যাসেটগুলো যোগ করলে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাব। নেট ওয়ার্কিং ক্যাপিটাল শিখেছি আমরা কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করতে হবে। সো কাজে কারেন্ট অ্যাসেটগুলো আমাদের একসাথে যোগ করে কারেন্ট লায়াবিলিটিগুলো যোগ করে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করে দেবো। কারেন্ট রেশিও ফর্মুলা আমরা ইতিমধ্যে আমরা জানি না, কিন্তু আমরা পূর্ব ধারণা থেকে আমরা জানি কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি। তো অলরেডি আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টে কারেন্ট অ্যাসেট জানা থাকবে, কারেন্ট লায়াবিলিটি জানা থাকবে, কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ করতে হবে। অ্যাসেট টেস্ট রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাইনাস করে দিতে হবে, আর প্রিপেড এক্সপেন্স থাকলে মাইনাস করতে হতো, আর কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ করতে হবে। সো প্রথম দুইটি রিকোয়ারমেন্ট করলে আমাদের সেকেন্ড যে দুটি রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমার সহজ হয়ে যাবে। প্রথম গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ টোটাল কারেন্ট অ্যাসেট আমরা যোগ করব। তো কারেন্ট অ্যাসেটগুলো কী কী আছে আমরা জেনে নিব। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, নোট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, এই 3টি আছে। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক, তারপর আছে আনআর্নড রেভিনিউ। এই যেগুলো আমি মার্ক করেছি সেইগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। সো আমরা ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 45,000। ক্যাশ ইন হ্যান্ড আমরা এখানে আছে ক্যাশ ইন হ্যান্ড 45, আর ক্যাশ অ্যাট ব্যাংক হচ্ছে আমাদের 90,000, 90,000। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমাদের 60,000, অ্যাকাউন্ট রিসিভেবল 60,000, নোট রিসিভেবল হচ্ছে 30,000। অ্যাকাউন্ট রিসিভেবল 60,000, নোট রিসিভেবল 30,000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে 1,20,000। সো 1,20,000, সরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,20,000। সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 3,45,000। সরি, আমি কিছুক্ষণ আগে একটু ভুল ইনফরমেশন দিয়েছি। আনআর্নড রেভিনিউ হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। সো
আমাদের কারেন্ট অ্যাসেট পেয়ে গেছি, অর্থাৎ টোটাল গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল সমস্ত টোটাল কারেন্ট অ্যাসেট, আমরা টোটাল কারেন্ট অ্যাসেট পেয়ে গেছি। এখন নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটালের জন্য আমরা ফর্মুলা শিখেছি টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। সো টোটাল কারেন্ট অ্যাসেট কিন্তু আমি ফার্স্ট রিকোয়ারমেন্ট থেকে নিয়ে আসতে পারছি, তো 3,45,000। এখন কারেন্ট লায়াবিলিটিগুলো আমাদের দেওয়া নেই, কারেন্ট লায়াবিলিটিগুলো আমাদের নির্ণয় করে নিতে হবে। সো আমরা এখানে নির্ণয় করে নিয়েছি। অ্যাকাউন্ট পেবল, নোট পেবল, অ্যাক্রুড এক্সপেন্স, আননোট রেভিনিউ, এই 4টি আইটেম। সো আমাদের উপর তথ্য আছে নোট পেবল, অ্যাকাউন্ট পেবল, অ্যাক্রুড এক্সপেন্স, আননোট রেভিনিউ, এই 4টি আইটেম আমরা নিয়েছি। নোট পেবল হচ্ছে আমাদের 20,000 আর 1,10,000 5,000। সো এই সকল আইটেমগুলো বসিয়ে আমরা পেয়েছি 1,35,000। সো আলটিমেটলি 1,35,000 ওয়ার্কিং করে নিয়েছে। এখানে 1,35,000 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 2,10,000, সে হচ্ছে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তারপর রিকোয়ারমেন্ট চেয়েছে কারেন্ট রেশিও। তো কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। সো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। সো কারেন্ট অ্যাসেট আমরা 3,45,000 ফার্স্ট রিকোয়ারমেন্ট বের করেছিলাম, 3,45,000, আর কারেন্ট লায়াবিলিটি বের করেছি 1,35,000। সো যার যার মান বসিয়ে আমরা রেজাল্ট চলে আসছে 2.56:1, অর্থাৎ 2.656 অনুপাত 1। তারপর হচ্ছে আমাদের অ্যাসিড টেস্ট রেশিও। সো অ্যাসিড টেস্ট রেশিও হচ্ছে আমাদের ফর্মুলা কারেন্ট অ্যাসেট মাইনাস মার্চেন্টেজ ইনভেন্টরি ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি। সো কারেন্ট অ্যাসেট তো আমরা 3,45,000, আর কারেন্ট লায়াবিলিটি 1,35,000, আর মার্চেন্টেজ ইনভেন্টরি হচ্ছে আমাদের 1,20,000 তথ্যে দেওয়া আছে। আমি দেখিয়ে নিচ্ছি, এই হচ্ছে মার্চেন্টেজ ইনভেন্টরি 1,20,000। সো আলটিমেটলি মাইনাস করে যে ফিগারটা আসবে সেটা হচ্ছে 2,25,000-কে 1,25,000 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1.67:1। সো এই হচ্ছে আমাদের আজকের লেসন। সো আজকে আমরা মূলত বেসিকটা জানার চেষ্টা করেছি, আসলে ওয়ার্কিং ক্যাপিটাল কি, কত প্রকার, আর ওয়ার্কিং ক্যাপিটালে আমাদের কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিগুলো আমরা জেনে নিয়েছি, এবং কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি সংক্রান্ত ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল সংক্রান্ত ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করেছি। তো আশা করি লেসনটি ভালো লেগেছে। স্টিল না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আমাদের সাথে কানেক্টেড হতে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে থাকবে, আপনারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আর আমাদের এই হ্যান্ড নোটবুকটি আপনারা কালেকশন করতে পারেন, বাসায় প্র্যাকটিস করতে পারেন। আমরা খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, ঘরে বসে আপনি নিজেই প্র্যাকটিস করে শিখে যেতে পারবেন। সো আমাদের হ্যান্ডবুক খুবই স্বল্প দামে আমরা আপনারা স্টুডেন্টদের দিয়ে দিচ্ছি, অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হন। আশা করি আপনারা এই বই থেকে ভালো একটি সার্ভিস পাবেন। এছাড়া আমার লেসনগুলো ধারাবাহিক দেখতে থাকেন, আর অন্যান্য লেসনগুলো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে, অবশ্যই ওইখান থেকে দেখে নেবেন, ধারাবাহিক দেখতে থাকবেন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।